চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ইজারার প্রতিবাদে বন্দর অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ। আরো জানাতে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম, যাচ্ছি তার কাছে। ফখরুল, আপনি আমাদের জানাবেন যে এই অবরোধ আসলে কখন শুরু হয়েছে, কখন শেষ হবে এবং কেনই হচ্ছে, বিস্তারিত বলবেন আমাদের। জি, অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। এটি সকাল 10টায় শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলার কথা ছিল। তবে 11টার দিকে প্রশাসনের সাথে কথা বলার পরে, প্রশাসনের অনুরোধে স্কপ নেতারা এই 11:15টার দিকে কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেয়। এখন অবরোধ শেষে মিছিল শুরু হয়েছে। স্কপ নেতারা এখন মিছিল করছেন। টোল প্লাজা থেকে মিছিলটি শুরু হয়ে ফৌজদারহাট অভিমুখে এই মিছিল এখন যাবে। এখানে বলে রাখা দরকার যে এই যে টোল রোডটি, এটি ফৌজদারহাট থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ। এটি এখানে টোল প্লাজা পয়েন্ট সহ 3টি পয়েন্টে স্কপের এই অবরোধ কর্মসূচি ঘোষিত হয়েছিল। এর মধ্যে মূলত এই টোল প্লাজাতে পরিপূর্ণভাবে অবরোধ হয়। বাকি 2টি পয়েন্ট বড়পোল এবং মাইলের মাথায় এলাকায় অবস্থান কর্মসূচি ছিল। এই সড়কটিতে একবারে পরিপূর্ণভাবে অবরোধ হওয়ার কারণ রয়েছে, সেটি হচ্ছে যে বন্দরে পণ্যবাহী যেসব গাড়ি ট্রেইলর, কাভার্ড ভ্যান, ট্রাক প্রবেশ করে কিংবা বন্দর থেকে মালামাল বেরিয়ে যায়, তার সিংহভাগই কিন্তু এই টোল রোডটি ব্যবহার করে। এই টোল রোড দিয়ে বন্দরের যে সিপিআর গেট, এনসিটি, সিসিটি, এমপিপি যে গেটগুলো আছে, সেই গেটগুলোতে এই সড়ক ব্যবহার করে পণ্যবাহী গাড়ি প্রবেশ করে রপ্তানির জন্য, এবং আমদানি করা পণ্য খালাসের জন্য যে গাড়িগুলো বন্দরে ঢুকে, সেই গাড়িগুলো এই পথ দিয়ে বেরিয়ে আসে বেশিরভাগ গাড়ি। ফলে শ্রমিক নেতারা, আন্দোলনকারীরা এই পয়েন্টটিকে বেছে নেয় যাতে করে তাদের আন্দোলনের বড় একটি সুফল তারা কাজে লাগাতে পারেন বা অর্জন করতে পারেন। আপনি দেখছেন নিশ্চয়ই গাড়ির দীর্ঘ সারি। এখানে ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রেইলর সহ অসংখ্য গাড়ি এই 1.5 ঘন্টার জ্যামে পড়ে এখানে দীর্ঘ সারিতে পরিণত হয়েছে। তো এখন অবরোধ তুলে নেওয়ার পরে ধীরে ধীরে গাড়িগুলো চলাচল করছে, আস্তে আস্তে সেগুলো বন্দরে প্রবেশ করবে।